রহিমা, মিঠু ও রহিমার ছেলের দিনগুলো খুব সুন্দরভাবেই কাটছিল। রহিমার ছেলেও মিঠুকে খুব ভালোবাসত। মিঠু রহিমার ছেলের সাথে সারাক্ষণ দুষ্টুমি করত। দেখে মনে হতো যেন রহিমার থেকে তার ছেলেই এখন মিঠুর সব থেকে ভালো এবং কাছের বন্ধু। কিন্তু রহিমার ছেলের ছুটি শেষ, এখন তো তার আবার বিদেশ ফিরে যাবার পালা। তাই রহিমা এবং মিঠুর খুব মন খারাপ। কিছুদিন আগে যেই মিঠুর কাছে রহিমার ছেলেকে শত্রুর মতো লাগতো, আজ সেই যেন মিঠুর সব থেকে কাছের বন্ধু। রহিমার ছেলে চলে গেল। কান্না ভরা মনে রহিমা ও মিঠু তাকে বিদায় জানালো। রহিমা এবং মিঠু খুব একা হয়ে পড়ল এবং রহিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। মিঠু তখন সারাক্ষণ রহিমার পাশে বসে থাকত। কিছুদিন পর রহিমা মারা গেল। মিঠুর জন্য তখন কষ্টের আর শেষ রইল না। তার পৃথিবীতে আর কেউ থাকলো না। মিঠু খুব একা হয়ে পড়ল। এদিকে চাকরির জন্য রহিমার ছেলেও দেশে আসতে পারছিল না। মিঠু সারাক্ষণ রহিমার ছবির পাশে শুয়ে থাকত। এভাবে কিছুদিন চলার পর মিঠু বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলতে শুরু করলো। জঙ্গলের দিকে চলতে চলতে সে একটি ছোট্ট ঘরের সন্ধান পেল এবং সেখানে সে নিজের মতো করে থাকতে শুরু করলো। কিছুদিন পরে মিঠুর ঘরে জন্ম নিল ফুটফুটে 3টা বাচ্চা। মিঠু তাদেরকে সারাক্ষণ বুকে জড়িয়ে রাখত। জঙ্গলে খাবারের খুব অভাব ছিল। মিঠু বাচ্চাদের পেট ভরে খাওয়াতে পারত না, কিন্তু তবুও তার ঘরে যেন সুখের অভাব ছিল না। এভাবেই আনন্দে সুখে চলছিল তাদের দিন।